আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যারা মনে করে যে অদৃশ্য জ্ঞান অর্থাৎ যেগুলো গায়েবের খবর যেগুলো সম্পর্কে আমরা জানি না অনেকে, কিন্তু দেখি যে অনেকেও ফের ওই সম্পর্কে বলে থাকে, বা আমরা মনে করি যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে যে সে ধরনের জ্ঞান শিখা যায়, যারা ধরেন কি যে কিছু জিনিস দেখলো, দেখে সে অনুভব করতে পারে যে হ্যাঁ ভবিষ্যতে এরকম হতে পারে, এরকম ধরনের সে জ্ঞান শিখেছে। তো এই যে ধারণা বা এরকম আমরা মনে করি যে ধর্মের কিছু বাবা বা পুরোহিত বা কাহিন বা আর্রাফ যারা কেউ রয়েছে যারা আপনার অদৃশ্য জ্ঞান বলতে পারে। এটা কি সত্য? এটা কি এভাবেই? যে কোনো বাবা আপনার হাতের যেই দাগগুলো রয়েছে, আপনার হাতের যে কি বলছে শিরাগুলো রয়েছে, সেই শিরাগুলো দেখে কেউ বলে দিবে কি যে আপনি কতদিন বাঁচবেন, কখন আপনার মৃত্যু হবে, কার সাথে বিবাহ হলে পারে আপনার সংসার ভালো হবে, আপনার কার সাথে বিবাহ হলে পারে আপনার সংসার হয়তোবা ভঙ্গ হয়ে যেতে পারে। এগুলো কি কেউ বলতে পারে? এগুলো কি কারোরই মানে আয়ত্তের মধ্যে রয়েছে? তো এ সম্পর্কে ইসলাম কি বলে? এ সম্পর্কে ইসলাম কি বলে? এটা আমাদের সবারই জেনে থাকা দরকার। কারণ আমাদের সাধারণত অনেক যুবক এখন এমন রয়েছেন যারা হয়তোবা কোনো জালসা, মেলা আমাদের যাওয়া জায়েজ নয়। কিন্তু আমাদের অনেকগুলো যুবক ভাই যেয়ে থাকেন। তো এই মতো অবস্থায় আমি আপনাদেরকে বলব কি যে মেলাতে যাওয়ার পরে আমরা দেখে থাকি যে অনেক মেলাতে বা জালসাতে পর্যন্ত এখন এমন জিনিস উৎপন্ন হয়েছে যেগুলো প্রযুক্তির দ্বারা দিয়ে সেই প্রযুক্তি বা টেকনোলজির যেই সাফল্য, সেই সাফল্যকে আমরাও কাজে নিয়ে এসেছি। সেখানে কি করছি? যে এখন আমরা একটা মেশিন দেখতে পাই। যেই মেশিনটিতে যদি আমরা চড়ি তাহলে পরে আমাদের ওজন বলে থাকে, এবং তার সাথে আমাদের ফিউচারে কি হবে, আমার বৈশিষ্ট্য কেমন, আমার নেচার কেমন, এ সম্পর্কে তাও আমাদেরকে বলে থাকে। কি বলে থাকে না? বলে থাকে। তো আপনি কি মনে করেন যে কিছু সে বলে একদম সঠিক, একদম ঠিক? আপনার ভবিষ্যতে সেরকমই হবে? আপনিও মনে করেন আমাদের মনে একটা জিনিস কাজ করতে লাগে কি হ্যাঁ, আমি তো এরকমই। আমি তো রাগান্বিত মানুষ। আমি তো এরকম খুশপাম মানুষের সহযোগিতা করি। আপনার যেগুলো ভালো বৈশিষ্ট্য রয়েছে সেই জিনিস সম্পর্কে আপনার সামনে বলতে থাকবে, আর আলাদা মানুষের সাথে আলাদা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ওই কথাগুলি বলে থাকে। এরকমই আমরা অনেক কাউকে হাত দেখায়, হাত দেখিয়ে জিজ্ঞাসা করি যে আমার কি হবে, আমার এর সাথে বিবাহের কথা চলছে বা এর সাথে আমার কি বলছে এখানে আমি পড়তে যেতে চাই, তো আমার জন্য ঠিক থাকবে কিনা। তো এসব ধরনের যে ইয়েগুলো ভণ্ডামিগুলো রয়েছে এগুলো আমরা দেখে থাকি সমাজের মধ্যে। আর আমাদের অনেক যুবক এগুলোর মধ্যে ফেঁসে থাকছেন আজকাল। তো এগুলো কি সত্য? এগুলো কি জায়েজ? শরীয়ত কি বলে? ইসলাম কি বলে এ ব্যাপারে? তো সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আমাদের যেটি বেসিক জ্ঞান থাকা উচিত, প্রত্যেকটি মুসলমানকে যে ইলম থাকা উচিত বা ঈমান থাকা উচিত, সেটি হচ্ছে যে অদৃশ্যর জ্ঞান আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে মধ্যে বলছেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। যে জমিন, পৃথিবী এবং আসমানের মধ্যে যা কিছু জিনিস রয়েছে, সেটা হোক আপনার পাতালের নিচে গেলে আপনার সোনা চাঁদি যা কিছু রয়েছে বা রূপ মুদ্রা, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উপরে রাখেননি, তার চাইতে অধিক বেশি নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলে রেখেছেন, গোপন রেখেছেন। কিন্তু কোনো মানুষ দাওয়া করে, কোনো মানুষ বলে কি যে আমি অদৃশ্য জ্ঞান জানি, আমি জানি যে এটা তোমার সাথে হবে, তো এই সম্পর্কে জ্ঞান কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কেউই জানেন না। আর এখানে একটি কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কে ইলমে গায়ব সম্পর্কে, অদৃশ্য জ্ঞান সম্পর্কে কেউই জানে না শুধুমাত্র এক আল্লাহ ছাড়া। জমিনে কি রয়েছে, কি হবে, কি ঘটবে এ সম্পর্কে আল্লাহ জানেন। আসমানে কি আছে, কি ঘটবে সব জিনিস সম্পর্কে কে জানেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাকি অদৃশ্য জ্ঞান সম্পর্কে কেউ জানেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ কোনো কাহিনের কাছে যায়, পুরোহিতের কাছে যায়, কোনো বাবার কাছে যায় বা কোনো আর্রাফের কাছে যায়। আর্রাফ বলতে গেলে বুঝায় যারা আপনার এও অদৃশ্য জ্ঞান বা আহওয়ালে মুস্তাকবিলা সম্পর্কে যারা বলে, মানে ভবিষ্যৎ সম্পর্কে যারা বলে, ফিউচার সম্পর্কে যারা বলে, তাদেরকে আমরা আর্রাফ বলতে পারি। কিন্তু আর্রাফের একটি কথা উলামাগণ বলছেন কি যে যারা চুরি-টুরি হয়ে গেলে বা কোনো জিনিস হারিয়ে গেলে পারে, যারা তার ব্যাপারে বলে থাকে, তার দিকে নিসবত করে তারাকে আর্রাফ বলা হয়েছে। তো এখানে আমি দুটোই কথা বলি, যদি আপনি যেই অদৃশ্য জ্ঞান সম্পর্কে কথা বলে, আপনি তার কাছে গেলেন এবং তার কথাকে আপনি বিশ্বাস করলেন, তো এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি ওই জিনিসের সাথে কুফর করলো, ওই জিনিসকে অস্বীকার করলো, যেই জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। অর্থাৎ কোরআন মাজিদের সে ব্যক্তি কি করলেন? অস্বীকার করলেন, যখন সে কোনো কাহিনীর কাছে গেল, কোনো আর্রাফের কাছে গেল, কোনো বাবার কাছে গেল, আর নিজের হাত দেখিয়ে বা সে তার কাছ থেকে কোনো জিনিসের ডিসাইড দিল বা তার কি বলছে ফিউচার সম্পর্কে তার কাছ থেকে জানলো। এরকম যদি হয় তাহলে পরে সে ব্যক্তি কি করলো? কুফর করলো ওই জিনিসের সাথে, যে জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। অতএব এই কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরকমই ভাবে সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আররাফান ফাসআলাহু, যদি কেউ কোন আররাফের কাছে যায় আর সে আররাফকে, সে বাবাকে, সে পুরোহিতকে, সে তার কোন প্রশ্ন করলো, মানে আতা আররাফান ফাসআলাহু, সে তাকে কোন প্রশ্ন করলো, আন শাইইন, কোন জিনিস সম্পর্কে, আন শাইইন, কোন জিনিস সম্পর্কে সে জিজ্ঞাসা করলো, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, তো এরকম ব্যক্তির 40 দিন যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, এটি একটি ভয়াবহ জিনিস। আমাদেরকে সবাইকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। যদি আমরা কেউ ভবিষ্যতের জ্ঞানের জন্য বা ভবিষ্যতের ইলমের জন্য কারোর কাছে কোনো বাবার সহযোগিতা নিয়ে থাকি, অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে, ভয় থেকে ফিরে আসতে হবে এবং আমাদেরকে ঈমান রাখতে হবে যে সবকিছু, আমাদের ভালো মন্দ সবকিছুরই মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, বাকি অন্য কেউই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।